কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 25-এর ফাইনাল খেলা অদ্ভুত পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে 12 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা থাকলেও তার 5 গুণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। শুক্রবার বিকাল 3টায় খেলা শুরু করার কথা জানালেও আয়োজক কমিটি নানা বিশৃঙ্খলায় খেলা শুরু করতে পারেনি। এ সময় উত্তপ্ত দর্শকরা ভাঙচুর শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায় দর্শক মাঠের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়ায় অনেকে সেখানে অবস্থান করতে পারেনি। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে খেলার মাঠে অবস্থান নেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠ থেকে বের করে দিলে তারা খেপে যায়। এ সময় গ্যালারির পেছন দিক থেকে ক্রীড়া সংস্থার রুম, প্রেস বক্স, ভিআইপি গ্যালারি ও খেলোয়াড় বক্সে ভাঙচুর করে। এ সময় অনেকে আহত হন। এদিকে উত্তপ্ত দর্শক থামাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ দর্শকের উপর ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ করে। পরে বেশ কয়েকজন দর্শক ও কিছু পুলিশ সদস্য আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সিনিয়র সদস্য জানান, এরকম অব্যবস্থাপনা জীবনেও দেখিনি। নেই কোনো খেলোয়াড়দের নিরাপত্তা, নেই কোনো শৃঙ্খলা, শুধু টিকিট আর টিকিট বিক্রি। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত টিকিট বিক্রি করায় আজকের এই বেহাল দশা। প্রত্যক্ষদর্শী ক্রীড়াপ্রেমীরা জানান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। একদিকে অংশগ্রহণ করবে সীমান্ত শহর টেকনাফ উপজেলা, অন্যদিকে কক্সবাজার শহরের কাছাকাছি উপস্থিত রামু উপজেলা। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই দুই উপজেলা মুখোমুখি হবে, কিন্তু স্টেডিয়ামের ভিন্ন হিসাব। যেখানে ধারণ ক্ষমতা 12 থেকে 15,000, সেখানে প্রায় 70 থেকে 80,000 দর্শকের সমাগম, যা চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। জায়গা আছে 10,000 জনের, এরা টিকিট বিক্রি করছে 1 লক্ষ জনের, তাহলে সমস্যা তো অবশ্যই হবে। এখানে অনেক বাইরের টেকনাফ থেকে আছে, ওরা গাড়ি ভাড়া দিয়ে আসছে 300 টাকা, যাওয়ার সময় দিবে 300 টাকা, এখানে টিকিট নিচ্ছে 300 টাকা। ভাই 900 টাকার টিকিট দিয়ে যদি ওদেরকে মেরে মেরে বের করে দেয়, আপনারা কি মানবেন? এটা কোনোদিন যুক্তিসঙ্গত হতে পারে? তারাও ঢুকতে পারে নাই। মূলত টিকিটের বাইরে যারা আছে তারা বৈধ অবৈধ বলতে যে কোনোভাবে হোক তারা আগে গিয়ে জুমার নামাজের আগে গিয়ে গ্যালারিটা পূর্ণ করে ফেলছে। পরবর্তীতে যারা টিকিট কাটছে তারা জুমার নামাজ পড়ে এসে ঢুকতে পারে নাই, যার কারণে এই সমস্ত বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়েছে। এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী খেলা চালানোর জন্য যখন উদ্যোগ নেয়, তখন তাদেরকে দূর করে বের করতে চাইলে তারা বাইরে এসে একটা ইট পাটকা ছুটে পেটার দেয়। বিশাল একটা সরকারি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এদিকে কালোবাজারে আসল টিকিট বলে কয়েক গুণ টিকিট বিক্রি করে। টিকিট পাওয়া দর্শকরা খেলা দেখতে গ্যালারিতে ঢুকতে না পারায় পরে গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে। এমনকি 50 টাকার টিকিট 600 থেকে 800 টাকা দিয়ে কিনেছে বলে জানিয়েছে। ভিআইপি টিকিট কিনলেও অনেক দর্শক সেই টিকিট দিয়ে গ্যালারিতে ঢুকতে পারেনি। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, নৌবাহিনী ও র্যাব, কিন্তু তারাও মাঠ থেকে দর্শক তাড়াতে ব্যর্থ হন। এরই মাঝে নির্ধারিত সময়ে খেলা শুরু না হয় বিক্ষুব্ধ দর্শকরা শুরু করেন ইটপাটকেল নিক্ষেপ, আসবাবপত্র ভেঙে অগ্নিসংযোগ। এ সময় কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার নীলুফার ইয়াসমিন চৌধুরী, সদর থানার পরিদর্শক ফারুক হোসেন, একাধিক সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি আহত হন। প্রসঙ্গত, কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত 9 উপজেলা নিয়ে গত 1 সেপ্টেম্বর শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নক আউট পদ্ধতিতে চলা খেলায় উখিয়া উপজেলাকে হারিয়ে ফাইনাল ওঠে টেকনাফ, আর মহেশখালীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রামু উপজেলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।